আই এর মান বসানোর কিছু নাই। আমার মেইন কাজটা হচ্ছে এই ইফে এসে, ঠিক আছে, ইফে এসে আমি প্রথমে এ অফ আই বসাবো। এ অফ আই এ কে আছে? 1 আছে, ঠিক আছে। এ অফ আই এ 1 আছে, আর আমার এ অফ আর হচ্ছে 1। আমার কন্ডিশনটা বলছে যে যদি আমার এ অফ আই এ অফ আর এর চেয়ে বড় হয় তাহলে আর এর মানটা আপডেট হয়ে আই এর মান হবে। দেখো, এ অফ আই আছে 1, আর এ আছে 1, 1 1 এর চেয়ে বড় না, তার মানে আমার আর এর মান আগে যা ছিল তাই আছে। তার মানে যখন আমি প্রথম যে টেস্ট ডেটাটা মানে 1 দিয়ে চেক করব, তাহলে আমার মেন প্রোগ্রামের আউটপুট আসবে 1। এতটুকুন কি বুঝলা? ম্যাম আরেকবার। আরেকবার? আচ্ছা, আমার হচ্ছে প্রথম টেস্ট ডেটা যেটা আছে সেটা হচ্ছে এই যে টেস্ট ডেটার ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে 1। তার মানে আমার এখন কাজ হচ্ছে এই 1 প্রত্যেকটা মিউটেন্ট এবং প্রত্যেকটা কোডের মধ্যে বসায় কাজ করব, ঠিক আছে। এখন দেখো, প্রথম লাইন যেটা মেন প্রোগ্রামের, আমার কার্সরটা যদি খেয়াল করো, প্রথম লাইনে হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1, এখানে আই এর মান বসানোর মতন কিছু নাই। তারপরের লাইনটা হচ্ছে ফর, এটাও এখানেও আই এর মান বসানোর জন্য কিছু নাই, এটা হচ্ছে আমার লুপের কন্ডিশন ইনিশিয়ালাইজেশন যাই হোক। থার্ড লাইনে হচ্ছে ইফ এ অফ আই ইজ গ্রেটার দ্যান এ অফ আর, এ অফ আই তে কি আছে? 1, আর এ অফ আর এ কি আছে? 1। সো আমার কন্ডিশনটা অনুযায়ী হচ্ছে এক একের চেয়ে বড় হইলেই আর এর মানটা আপডেট হয়ে আই হবে। কিন্তু এটা কি কখনো সম্ভব এক একের চেয়ে বড় হবে? নো মিস। না। তার মানে আমার ইফ কন্ডিশনটা ফলস হচ্ছে, তার মানে আমার আর এর মানটা আর এর মানটা আপডেট হবে না, আর এর মান যা ছিল তাই থাকবে। সো আর এর মান 1 ছিল, এখনো 1ই থাকবে। এটা হচ্ছে আমার প্রথম যে এই টেস্ট ডেটাটা নিয়ে কাজ করলাম 1, এই যে এটা নিয়ে কাজ করার পর ওর আউটপুট আসতেছে 1। বুঝা গেল কিভাবে আউটপুটটা জেনারেট হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এখন সেম আবার এই 1টাকে নিয়ে আমি মিউটেন্ট 1-এ যাব। এখন এখানে মান বসায় বসে আমি দেখব। এগেইন এখানেও আমার কোনো কাজ নাই আয়ের। মিস কোডের সময় কি মিউটেন্ট গুলো দেওয়া থাকবে? মিউটেন্ট 1 2 3 4 এরকম কেউ কি কথা বলতেছো? মিস কথা কি শোনা যায়? খুবই আস্তে, হ্যাঁ, বাট বলো। মিস যখন আমরা কোড করব তখন কোডের নিচে যে মিউটেন্ট গুলো কি দেওয়া থাকবে? মিউটেন্টগুলো দেওয়া থাকতেও পারে, মিউটেন্টগুলো দেওয়া নাও থাকতে পারে। এরকম ভাবে যদি দেওয়া থাকে তাহলে তো তোমার জন্য সুবিধা, জাস্ট টেস্ট ডেটা বসায় বসায় কাজ করবা। আর যদি দেওয়া না থাকে নিজেরা একটু মিউটেন্ট রেডি করে দেন হচ্ছে কাজ করবে। মিস মানে আমরা কি কোড আবার রিপিট করে করে এগুলো লিখতে হবে? কোড রিপিট করে করে বলতে হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখন ধরো আমার হচ্ছে জাস্ট মিউট্যান্টটাই লিখবো না, জাস্ট যে লাইনটা এডিট করছি। হ্যাঁ, জাস্ট যে লাইন এডিট করছি সেটা লিখলেও হবে। ওটাই তো লিখবা বেসিক্যালি, পুরো কোড তো লেখা লাগবে না। ওকে মিস। আচ্ছা, এখন দেখো আমার এই টেস্ট ডেটা 1 এর জন্য আমি মিউটেন্ট 1 এর কাছে আসছি। এই লাইনটা চেঞ্জ হবে না, এই লাইনটা চেঞ্জ হবে না। এগেইন এই লাইনটা হচ্ছে আগের মেইন প্রোগ্রামের মতনই, এ অফ আই তে 1 আছে, এ অফ আর এ 1 আছে। 1 1 এর চেয়ে বড় না, তার মানে আর এর মান যা ছিল তাই থাকবে। তার মানে প্রথম টেস্ট ডেটার পর আমার মিউটেন্ট 1 এর আউটপুটও 1 থাকতেছে। বুঝা গেল? আচ্ছা, এরপর যদি সেকেন্ড মিউটেন্টে আসি, তখনও দেখা যাবে এখানে হচ্ছে আমার আয়ের মান দেওয়া আছে, ঠিক আছে। আর হচ্ছে আমার এ অফ আর, এটা কি ইনিশিয়াল মানে এতক্ষণ ধরে এই যে যেমন মিউটেন্ট 1-এ হচ্ছে আমরা এ অফ আই চেক করছি, আর মিউটেন্ট 2-তে হচ্ছে আমি আই চেক করব। এ অফ আই এর মান হচ্ছে আমার 1, বাট শুধু আই এর মান হচ্ছে 2। এটা কিন্তু ভোলা যাবে না, মানে গোলায় ফেলা যাবে না। বুঝা গেল কি এখানে কেন আই এর মান 2 নিলাম? জি ম্যাম। আচ্ছা, সো আই এর মান 2 আর এ অফ আর এ আছে হচ্ছে 1, তার মানে হচ্ছে 2 একের চেয়ে বড়, কন্ডিশন ট্রু হয়েছে এবং আর এর মানটা আপডেট হবে। আর এর মানটা আপডেট হয়ে এখন হচ্ছে 1 এর জায়গায় 2 হবে। দেখো, এই টেস্ট ডেটাটার জন্য আমার মেন প্রোগ্রামের আউটপুট আসছে 1, মিউটেন্ট 1 এর আউটপুট আসছে 1, আর মিউটেন্ট 2 এর আউটপুট আসছে হচ্ছে আমার 2। 2। হ্যাঁ, ঠিক সেম মানে যেভাবে এতক্ষণ ধরে করলা এরকম করে হচ্ছে আমার মিউটেন্ট
থ্রি যেটা তারও আউটপুট বের করবা। এখানে কি হয়েছে, এখানে হচ্ছে বলছে এখানে জাস্ট একটা জিনিসই চেঞ্জ হয়েছে, এতক্ষণ ধরে গ্রেটার দেন ছিল, এখন হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল আসছে। তার মানে ওয়ানের হচ্ছে সমান বা বড় হইতে হবে। সমান একটা কন্ডিশন ট্রু হয়েছে, তার মানে হচ্ছে আর এর মানটা আপডেট হয়ে ওয়ান হবে। সো আগে ওয়ান ছিল, তাও এখন আপডেট হয়ে ওয়ানই হবে, তার মানে এই মিউটেন্ট থ্রিরও আউটপুট হচ্ছে ওয়ান। আচ্ছা, এরপর আসি মিউটেন্ট ফোর। মিউটেন্ট ফোরে কি হয়, আর এর মান আর এর চেয়ে বড় হইতে হবে। এখানে কন্ডিশনটাই ফলস। এখানে যেই মানই দাও না কেন, এখানে আই এর মান নিয়ে কোনো কিছু করারই নাই। সো এখানে হচ্ছে অলওয়েজ আর এর মান হচ্ছে ওয়ান থাকবে। মিউটেন্ট ফোর এর আউটপুট ওয়ান আসবে। এটা হচ্ছে আমার এই প্রথম যে টেস্ট ডেটাটা আছে, তার প্রথম যে ইন্ডেক্সটা আছে, তার দিকে মানে সেই ডেটাটা ব্যবহার করে সবগুলোর আউটপুট বের হইলো। এটা কি বোঝা গেছে এখন পর্যন্ত কি বললাম? আমার লাইনটা বুঝছো? ইয়েস মিস। আচ্ছা, আমার লাইনটা যদি বুঝো তাহলে একটু খেয়াল করে দেখো। আমরা এখন এতক্ষণ পর্যন্ত যতগুলো আউটপুট বের করলাম, তার সাথে কিন্তু এই লাইনটার কোনো মিল নাই। কেন মিল নাই? এই লাইনটা আমরা তখনই লিখবো যখন হচ্ছে আমরা ফুল তিনটা ডেটা দিয়ে টেস্ট করে ফেলবো, তারপরে গিয়ে হচ্ছে আমরা এই লাইনটা লিখবো, মানে এই টেবিলটা ফিল আপ করবো। বুঝতে পারলা কি? কিভাবে করব ম্যাম? আচ্ছা, জিনিসটা হচ্ছে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত টেস্ট ডেটা ওয়ানের হচ্ছে এই ফার্স্টের যে ওয়ান আছে, এটা নিয়ে কাজ করতেছিলাম না? জি ম্যাম। হ্যাঁ। তো দেখো এতক্ষণ ধরে কিন্তু আমার সবগুলার আউটপুট হচ্ছে 1 2 1 1 এরকম বের হয়েছে, তাই না? হ্যাঁ। কিন্তু এখানে কিন্তু আমরা কি 1 2 1 1 লিখিনি, তাই না? জি ম্যাম। হ্যাঁ। কেন লিখিনি? কারণ এই এই লাইনটা আমরা ফিল আপ করি যখন হচ্ছে আমাদের এই তিনটা টেস্ট ডেটা আছে না, এই তিনটা টেস্ট ডেটা দিয়ে টেস্ট কেসটা সবগুলো টেস্ট কেস ভেরিফাই করা হয়, তারপর আমরা লিখি। মানে বুঝলা কি? জি ম্যাম। হ্যাঁ। তার মানে আমরা এই একটা দিয়ে যখন টেস্ট করে ফেলবো, তারপর ঠাস করে সেখানে আমরা লিখে ফেলবো না। না, মাথায় রাখবা। লিখতে পারো, লিখলে পেন্সিল দিয়ে লিখবা। আলটিমেটলি এই A3 দিয়ে যখন আমার টেস্ট করা হবে, তারপর আমার আপডেটেড ফর্মটা এদিকে আসবে। বুঝে গেল? জি ম্যাম। আচ্ছা, এটা তো ওয়ান নিয়ে কাজ করলাম, এবার হচ্ছে আমাকে টু নিয়ে কাজ করতে হবে। মেইন প্রোগ্রামে হচ্ছে আমি টু এর মান বসাবো, এ অফ আই। ম্যাম একবারে হুম। 3 নিয়ে কাজ করান। আচ্ছা, যদি থ্রি নিয়ে কাজ করি, এই থ্রি নিলাম, ঠিক আছে। তো হচ্ছে এখানে হচ্ছে এ অফ আই এর মান হচ্ছে আমার থ্রিতে আছে, আর হচ্ছে এ অফ আর এর মান কত আছে? আগে যদি আমি টু নিয়ে 1 কাজ করি, ওয়ান না টু হবে, টু। কেন টু হবে? সেকেন্ড শুধু সেকেন্ড সেকেন্ডটা নিয়ে কাজ সেকেন্ডের করছি, আমি জন্য চেঞ্জ ডিটেইলস হয়ে যাবে। আচ্ছা। বললাম। আচ্ছা, তো আচ্ছা এখানে কি হবে, আমার এ অফ আই এর মান হচ্ছে থ্রি, আর এ অফ আর এর মান হচ্ছে আমার টু। সো যেহেতু তিন দুইয়ের চেয়ে বড়, তাহলে আর এর মানটা আপডেট হয়ে থ্রি হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথমে ছিল ওয়ান, তারপর ছিল টু, তারপর হলো থ্রি। এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, থ্রি সবচেয়ে বড় এর জন্য। এরপর আমার কি হবে, সেকেন্ডটাতে যদি আসি, সেকেন্ডটা তো সেমই, খুব বেশি চেঞ্জ নাই, এখানে শুধু ফরের চেঞ্জ, বাট বেসিক যে আমার কাজ দেখার জিনিস, সেখানেও আমার তিন দুইয়ের চেয়ে বড়, সো আর এর মানটা আপডেট হয়ে থ্রি হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমার মিউটেন্ট টু তে আসি, এখানে হচ্ছে শুধু এ অফ আই হচ্ছে এখন থ্রি, 3 নাম্বার ইন্ডেক্সে আছি আমি। 3 নাম্বার ইন্ডেক্সে মানে থ্রি হচ্ছে এখনো টু এর চেয়ে বড়, আর এর মান টু আছে, সো এটাও আপডেট হয়ে হচ্ছে আমার থ্রি হয়ে যাবে। বুঝে গেল? আচ্ছা, এরপর হচ্ছে আমি মিউটেন্ট থ্রিতে যদি এ অফ থ্রি নিয়ে কাজ করি, তাহলে এখানেও হচ্ছে আমার এ অফ আই এর মান থ্রি, আর এটা আপডেট হয়ে এ অফ আর যেটা, এটা এখনো টু আছে, সো তিন দুইয়ের চেয়ে বড়, তখন আর এর মানটা আবার চেঞ্জ হয়ে থ্রি হয়ে গেল। আচ্ছা, এখন মিউটেন্ট ফোরে আসি। মিউটেন্ট ফোরে এসে আই এর মান নিয়ে আমি আগেই বলছি কোনো কাজ নাই, কারণ এখানে হচ্ছে ডিরেক্ট ঝামেলা হচ্ছে ইফের মধ্যে এখনো বলছে এ অফ আর এর চেয়ে বড় হইলে কি বলে আর এর মানটা চেঞ্জ হবে। দেখো আর এর মান যখন আমি একদম শুরুতে আয়ের মান যখন ওয়ান ছিল, তখন আমার আর এর মান ওয়ানই ছিল। যখন আয়ের মান টু নিয়ে কাজ করছে, তখন আমার আর এর মান ওয়ান ছিল। এখনো যখন আমার মানে এ অফ আই থ্রি নিয়ে কাজ করতেছি, তখনও আমার আর এর মান ওয়ানই থাকবে, কারণ এখানে আমি চেক করার মানে কন্ডিশনটা চেক করার কোনো জায়গাই পাচ্ছি না, মানে আর এর মানটা কখনই আপডেট হবে না। মিউটেন্ট ফোর এর আউটপুট সবসময় ওয়ান আসবে। বুঝা গেল? জি ম্যাম। আচ্ছা, বুঝতে পারছি আসলেই সবাই? জি ম্যাম, এতটুকু বুঝছি। পরে ম্যাম টেবিলের মানটা কিভাবে বসাবো?
এখন দেখো এ অফ 1 2 3 সব নিয়ে কাজ করা হয়েছে, সব নিয়ে কাজ করার পর আমার হাইয়েস্ট মান সবগুলোর জন্য কি এ অফ 3 এর জন্য আসছে। সো সেটা এখানে আপডেট করে 3 3 3 1 করে দিচ্ছি। দেখছো আমি বলছি না যে আমি কিন্তু একদম লাস্ট তিনটা নিয়ে কাজ করা শেষ করার পরে হচ্ছে আমি আমার আউটপুট যেটা আসে সেটা হচ্ছে এই টেবিলে বসাইছি। এই সেম এটা নিয়ে যদি এই সেকেন্ড টেস্ট ডেটা নিয়ে যদি কাজ করো তখনও সেম এরকমই আউটপুট আসবে। তখন প্রথমে হচ্ছে 1 নিয়ে কাজ করবা, তারপর 2 নিয়ে কাজ করবা, তারপর 1 নিয়ে কাজ করবা, তারপর যে ফাইনাল আউটপুটটা আসবে সেটা হচ্ছে এখানে বসবে। বুঝে গেল? ম্যাম তারপর এখানে হচ্ছে এখানে 1 M4টা 2 মিউট্যান্ট কিলস, এটা কিভাবে লিখছে? দাঁড়াও বলতেছি। ম্যাম টেস্ট ডেটা গুলো কিভাবে নিব? র্যান্ডম নিব নাকি কোনো কোনো কিছুর উপর বেস করে নিব? জিনিসটা র্যান্ডম নিবা বা টেস্ট ডেটা এরকম ভাবে নেওয়ার চেষ্টা করবা মিনিমাম একটা মিউটার যেন কিলড হয় ইচ টেস্ট ডেটার জন্য, এরকম ভাবে নিলেই হবে। ম্যাম আরেকবার একটু স্ক্রিন শেয়ার দিয়ে একটু বুঝাই দেবেন ম্যাম? একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা ম্যাম। আচ্ছা, যে বললা যে মিউটেন্ট কিল্ড হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো? দেখো আমি বলছিলাম মিউটেন্ট কিল্ড কি না এটা আমি তখনই বুঝবো যখন আমার পি এর সাথে কোনো একটা মিউটেন্টের রেজাল্ট ডিফারেন্ট হবে, তখনই আমি বলতে পারবো যে আমি ওই একটা স্পেসিফিক মিউটেন্টকে ফাইন্ড আউট করতে পারছি। আচ্ছা, মিউটেন্ট ফাইন্ড আউট করা মানেই হচ্ছে মিউটেন্ট কিল্ড করা। দেখো প্রথম টেস্ট ডেটার জন্য মানে এই টেস্ট ডেটাটা ইউজ করার পর আমার মেন প্রোগ্রামের আউটপুট আসছে 3, বাকি যে 4টা মিউটেন্ট ছিল তার মধ্যে প্রথম 3টারই আউটপুট আসছে 3। এর মানে হচ্ছে ও প্রথম 3টা মিউটেন্টকে ধরতে পারে নাই, জাস্ট একটা মিউটেন্টের আউটপুট ডিফারেন্ট আসছে, তার মানে হচ্ছে ওই মিউটেন্টটাকে ও ধরতে পারছে। পি এর সাথে মিউটেন্ট 4 এর একমাত্র মিউটেন্ট 4 এর রেজাল্টই হচ্ছে ডিফারেন্ট আসছে, জি এর ম্যাম জন্য আমি বুঝছি। বলছি মিউটেন্ট 4 হচ্ছে কিল্ড। আবার সেকেন্ড টেস্ট ডেটার জন্য দেখো মেন প্রোগ্রামের আউটপুট আসছে 2, আর এই যে মিউটেন্ট 2 3 আর 4 সরি 3 আর 4 হচ্ছে ডিফারেন্ট আসছে, এই জন্য আমি বলছি যে সরি 2 আর 4 ডিফারেন্ট আসছে, এই জন্য বলছি হচ্ছে মিউটেন্ট 2 আর 4 হচ্ছে কিল্ড হয়েছে। বুঝে গেল? তাহলে ম্যাম মানে আমাদের যে মেইন যে বেসিক ফর লুপটা ছিল, ওই হুম, ফর লুপের মধ্যে হচ্ছে আমার টেস্ট ডেটা 1 2 এন্ড 3 তিনটার ভ্যালু আমি বসাবো, A1 হুম, A2 A3। টেস্ট ডেটা 1 হুম, এর জন্য বোঝানোর পরে আমি প্রথমে মেইন আমার যে বেসিক লুপটা ছিল ফর লুপ, ওইটাতে যখন আমি ভ্যালু দিব, দেওয়ার পর ওই যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমি টেস্ট ডেটা 1 2 3 তিনটা দিয়ে টেস্ট করব, মানে মিউটেন্ট তিনটার জন্য আর কি। তো হ্যাঁ, ওইটা হচ্ছে যেটা আমার বেসিক ফর লুপের সাথে ম্যাচ হবে না, তো হুম, ওইটাই হচ্ছে আমার কিল্ড হবে আর কি। মানে যে আর বাকিগুলা, সরি, যেটা ম্যাচ হবে ওইটা কিল্ড হবে আর বাকিগুলা হচ্ছে ম্যাম কিল্ড হবে না আর কি। কিল্ড হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেসিক্যালি হচ্ছে মেন প্রোগ্রামের আউটপুটের সাথে যেটা আউটপুটটা ডিফারেন্ট হবে তার মানে ওই মিউটেন্টটাকে কিল করতে পারছে, আর যদি আউটপুট সেম হয় তাহলে সেই মিউটেন্টটাকে কিল করতে পারে নাই। ওকে ম্যাম। বুঝলে গেল? আচ্ছা মিস হ্যাঁ, আর এখানে টেস্ট ডাটা 2 আর 3 এর মধ্যে এই দুইটা দিয়ে হুম, যে আপনি টেবিলটা বানাইলেন, মিস এখানে কেন ডিফারেন্ট আসছে? মিস এটা একটু দেখা দিতেন যদি টেস্ট ডাটা 2 দিয়ে। 2 আর 3 এর জন্য ডিফারেন্ট আসছে বলতে মিস এখানে হচ্ছে মিউটেন্ট 2 আর মিউটেন্ট 4 যে ডিফারেন্ট আসছে টেস্ট ডাটা 2 তে, এটা কেন হলো? মানে প্রথমটা তো আমরা দেখলাম যে বড় আউটপুট 3 দেখে সবগুলা 3 এন্ড লাস্টে M4 এ 1 দিলাম, ঠিক আছে। বড় আউটপুট দেখে না, ফার্স্টটাতে হচ্ছে আমি সবগুলোর মান আলাদা আলাদা করে বসাইছি, লাস্টে আমার আউটপুট হচ্ছে আপডেট হয়ে 3 আসছে, ঠিক আছে। এর জন্য হচ্ছে সবগুলার মানও আমি 3 বসাইছি, তখন দেখলাম যে এই একটার মানে কোনোভাবেই আপডেট হচ্ছে না, কারণ এখানে লজিকেই ভুল আছে, শুরুর লজিকে এখানে যেই মানই বসাই না কেন সেমই থাকবে। এই কারণে হচ্ছে পি এর সাথে M4 এর মানে ডিফারেন্সিয়েটটা খুঁজে পেয়েছি, এর জন্য বলছি কিল। যখন তোমরা টেস্ট ডেটা 2 নিয়ে কাজ করবা তখন আগে 1 নিয়ে একবার বসাবা, বসানোর পর আউটপুট আসবে, তারপর আবার 2 নিয়ে বসাবা, 2 নিয়ে বসে তখন দেখবা যে আদৌ ওটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, যদি চেঞ্জ হয় মানে চেঞ্জ হলে তাহলে আপডেট হবে, তখন হচ্ছে কি বলে মানটা চেঞ্জ হয়ে যাবে। আবার যখন A3 তে 1 আসবে, 1 নিয়ে যখন কাজ করবা তখন দেখা যাবে যে আর আপডেট হবে না, 2 2ই আসবে বারবার অ্যান্সারটা, তখন হচ্ছে তুমি জাস্ট এই মানটা চেঞ্জ হয়ে যাবে, বড় ছোট ব্যাপার এখানে নাই। হ্যাঁ, 2 নিয়ে মিউটেশন 2, হ্যাঁ বলো এখানে কি দেখবো?
আচ্ছা, এটা নিয়ে বলতেছো না? আচ্ছা দেখো, এখানে হচ্ছে i প্লাস প্লাস ফর i হচ্ছে 2। আচ্ছা, এখানে তো 3 আসার কথা না, এটা 2 আসবে। লাস্টেরটা বলতে হুম আচ্ছা, যেমন এই যে তুমি যেটা বললা 2 দিয়ে হচ্ছে এখানে কোনটা, এই যে এটা 3, এটা হচ্ছে 2ই আসার কথা, এটা 3 আসার কথা না। এটা কোনোভাবেই প্লাস মাইনাস হচ্ছে না। আচ্ছা, এখানে হয়তো বা ভুল থাকতে পারে, কিন্তু এটা তো বইয়ের জিনিস। আহ, আচ্ছা, এখানে হয়তো বা ভুল থাকতে পারে, তারপর আমি এটা আজকে আরেকবার চেক করে তোমাদেরকে দেখাবো নি। কারণ বইয়ের জিনিস ভুল থাকে না, বাট আমার লজিক অনুযায়ী এখানে ভুল আসার কথা। এই দুইটাতেই তো ভুল আসার মনে হচ্ছে। 1 হওয়ার কথা না, কারণ অলরেডি আমরা 3 নিয়ে কাজ করে আসছি। আচ্ছা, এটা আমি হচ্ছে তোমাদেরকে এটা আপডেট দিব না। ম্যাম এররই তো, মানে টেস্ট ডাটা 2 নিয়ে কাজ করলে M2 তো এররই আসে, কারণ আমাদের আর কি বলো। ও না, এরর আসে না ম্যাম, ঠিক আছে। হুম আচ্ছা, বা তোমাদের জন্য ওকে এটা এক্সপ্লেন করতে পারবা? ইচ্ছা, যে যার যে লজিক মনে হয়। টেস্ট ডেটা মিউটেশনের উপরে একটা মিস ক্লিয়ারলি একটা ম্যাথ মিস করিয়ে নিয়ে মিস, এর তো ঝামেলা এই একটা জিনিসে। কিসের ম্যাথ দেখাবো? কোন ম্যাথ? মিস মিউটেশনেরটাই একটা ক্লিয়ার ম্যাথ মিস। ক্লিয়ার ম্যাথ দেখাবো? আচ্ছা, আমি তোমাদেরকে আবার হয়তো বা কালকে করে দেখাই দেবো, একটা সলভ দিয়ে হ্যাঁ দেবো। মিস, কালকে করে দেখান কিংবা সলভ দিয়ে দিয়েন একটা মিস প্রপারলি, এটা আচ্ছা, এক্সপ্লেন করে এটারই দিতে আমি হবে। ট্রাই করবো নি এক্সপ্লেন করে দেওয়ার। বুঝিনি, কেউ কিছু দিব, বললাম? একটু স্ক্রিনশট দিব ম্যাম, একটু প্রবলেম ছিল। আচ্ছা, আমি একটু স্টপ করে নিই। হ্যাঁ, দেখো দেখো। ম্যাম এইটা হলো যে ফাইনালের কোডটা ম্যাম, আমি এখানে মিউট্যান্ট হিসেবে M1 M2 নিছি। M1 M2 কি ঠিক আছে, একটু দেখবেন? বুঝলাম না, আবার বলো তো বাবা। এটা হলো ওই যে আমি যে কোশ্চেনটা দেখাছিলাম ফাইনালের কোশ্চেন, ওটার কোডটা আর কি। তো হ্যাঁ এখানে M1 আর M2 কি ঠিকভাবে নিয়েছি, একটু দেখবেন? জাস্ট সাইনটা চেঞ্জ করে দিলেই হবে তো? হ্যাঁ হবে, দাঁড়াও। M1 এ চেঞ্জ করলা হচ্ছে এখানে পুরো সাইনটা উল্টাই দিছো। আচ্ছা, M2 তে কি চেঞ্জ করছো? এইটা উল্টাই দিছি। আচ্ছা, হ্যাঁ হবে। আর M3 তে তাহলে কি দেবো? M3 তে এটা তুমি জানো, তুমি কি দিবে? যে কোনো ম্যাম একটাতে ইকুয়াল বলেন দিয়ে ম্যাম। দাও। যে এই যে M লেস দেন এন্ড ইকুয়াল, এটা দিয়ে দাও, এটাও তো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, দিলাম। আমি এবার ধরেন আমি M1 কে আমি কিল করব, তো আমি কিভাবে, মানে ম্যাম মানে টেস্ট ডাটাটা কিভাবে নিব, একটু বলবেন? মানে একটা একটু যদি দেখাই দেন। এরকম ভাবে হয়, তাহলে প্রথমে এমন একটা টেস্ট ডেটা নাও যেটাতে হচ্ছে তোমার ইফ, এই যে মেইন প্রোগ্রামটা আছে, মেইন প্রোগ্রামের ইফ এটা, হ্যাঁ, এমন একটা টেস্ট ডেটা নাও যেটাতে হচ্ছে এইটার একটা আউটপুট বের করো। হ্যাঁ, শোনো, এই ইফের জন্য যেই আউটপুটই নাও না কেন, তার জন্য হচ্ছে M1 এর রেজাল্ট ডিফারেন্ট আসবে। কারণ বুঝি নাই ম্যাম, আরেকবার একটু বলেন। তুমি ম্যাম এম এর বুঝি না ম্যাম। তুমি এম এর কোনো একটা মান নাও, এন এর কোনো একটা মান নাও, ও এর কোনো একটা মান নাও, মান নিয়ে বসাও, বসায় হচ্ছে এই আউটপুটটা আগে বের করো। ঠিক আছে? আমি ধরেন M1 কে কিল করব, আমার তো মেন টার্গেট হলো কিল করা একটা মিউট্যান্টকে। হুম তো হুম আমি কে কিল করার জন্য আমি M N আর ওর মানটা কিভাবে নিব এই কোডের জন্য আর কি? শোনো, কিভাবে নিবা এটার কোনো বেসিক, মানে এটার কোনো একদম অ্যাকুরেট কোনো নিয়ম নাই। এটার মেন কাজ যেটা হচ্ছে, প্রথমে তুমি ইনিশিয়ালি M N এর মান কোনো কিছু একটা ধরে নিবা, ধরে তুমি তোমার মেন প্রোগ্রামের আউটপুটটা বের করবা। ঠিক আছে? বের করার পর তুমি সেম আউটপুটের দিকে আগে M1
M1 এর মানে M1 এ বসানোর পর তখন আউটপুট বের করা ট্রাই করবা। যদি সেম হয়ে যায় তখন তুমি হয় n এর মানটা চেঞ্জ করবা অথবা m এর মানটা চেঞ্জ করবা। এটা হচ্ছে তোমাকে ম্যানুয়ালি চেক করতে হবে। ম্যাম এত সময় পাওয়া যাবে এক্সাম হলে? আর হচ্ছে আমি বললাম যে এখানে তোমাদের যে উপর মিউটেন্ট গুলো ম্যাম কিল হতেও পারে না হতে পারে যদি র্যান্ডমলি ধরে দেয়। এর জন্যই আমি তোমাদেরকে বললাম যখন তোমাদের উপর ছেড়ে দিবে যে মিউটেন্ট এবং টেস্ট তোমরাই রেডি করো, তখন তোমরা মিউটেন্ট কিল করবা না। বাট এটার মেন লজিক মানে মেন কি বলে, আমরা জিনিসটা করি তো মিউট্যান্ট কিল করার জন্য। আচ্ছা, আমি তখন যেদিন পড়াইছিলাম সেদিন আমি একটা কথা বলছিলাম যে টেস্ট ডেটা দিয়ে তখন আমি এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারি কোন স্পেসিফিক টেস্ট ডেটা যদি কোনো মিউটেন্টকে কিল করতে না পারে তখন বলি যে ওই স্পেসিফিক টেস্ট ডেটাটা ওই মিউটেন্টের জন্য উইক। ঠিক আছে, তো তুমি একটা উইক টেস্ট ডেটা নিছো, আমি তো তোমাদেরকে বলেই দিচ্ছি যে তোমরা এভাবে মানে ম্যানুয়ালি চেক করে করে মিউটেন্ট কিল করার জন্য টেস্ট ডেটা রেডি করবা। আর তোমরা বলছো তোমাদের অনেক ঝামেলা, সময় লাগবে, তো তোমরা মিউটেন্ট কিল করবা না। তোমাদের কাছে দুইটা অপশন, আইদার ম্যানুয়ালি লেবার করবা অথবা করবা না। বুঝা গেল? মিউট্যান্ট থ্রিটা আর কি নেওয়া যায় একটু বলবেন? মিউটেন্ট 3 তে আর কি নেওয়া যায়? মানে এটা চেঞ্জ করব কিভাবে? মিউট্যান্ট 3টা, মিউট্যান্ট 1 আর মিউট্যান্ট 2 তো বুঝছি, বাট M3 তে মিউটেন্ট কি 3 করব? তে এই যে দেখো ফার্স্টে দুইটা এই যে এম এন আর এম, হ্যাঁ এই যে এখানে ডাবল এন্ড আছে, এখানে এন্ড না দিয়ে অড দাও তাও তো হয়, তাহলেও চেঞ্জ আচ্ছা। হয়ে যায়। m equal to 0 না নিয়ে অন্য কিছু নিলেও তো হয়। নট ইকুয়াল টু 0 নেওয়া যায়, অনেক কিছু তখন চেঞ্জ করা যায়। আরেকটা জিনিস আমি বলি, তোমাদের ধরো এরকম যদি আসে মিউটেন্ট নিজেদের রেডি করতে বলতেছে, তাহলে কষ্ট করে যেখানে যেখানে মিউটেন্ট রেডি করছো মানে চেঞ্জ করতেছো একটু আন্ডারলাইন করে দিবে যদি নিজেদেরকে বলে মিউটেন্ট রেডি করতে। আর যদি বাই ডিফল্ট মিউটেন্ট দেওয়া থাকে তাহলে আন্ডারলাইন করব বলতে কোড তো লিখবো না পুরোটা, জাস্ট মিউট্যান্টটা লিখবো না? হ্যাঁ মিউটেন্টটাই লিখবা, তাও একটু আন্ডারলাইন করে, যেমন M1 এ পুরাটার মধ্যে কোথায় চেঞ্জ করছো ওখানে জাস্ট একটু আচ্ছা আন্ডারলাইন আচ্ছা। ওকে। ম্যাম এই টেস্ট ডাটা কিভাবে নেব এটাই তো কনফিউশন, একটু বলেন না ম্যাম। এটা ম্যানুয়ালি করবা, এটার কোনো নিয়ম নাই, নিয়ম থাকলে আমি তোমাদের জানাই দিতাম। তো ম্যানুয়ালি করলে তো হয় না ম্যাম কিল তো। ম্যানুয়ালি যদি আমরা 1 2 3 3 1 2 2 1 3 এগুলো দিয়ে দিয়ে হবে অনুমানে। এরকম দিয়ে করবা, হ্যাঁ। ওকে ম্যাম, তাহলে র্যান্ডমলি একটা করলেই হবে। আচ্ছা ম্যাম আমার হচ্ছে একটু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে যদি কোশ্চেন উল্লেখ করা না থাকে কোনো কিছু তাহলে আমরা প্রাইমারি বা সেকেন্ডারি যে কোনোটাই তো নিতে পারি তাই না? মানে মেইনলি প্রাইমারি নিয়ে কাজ করলেই তো হেল্প হয়। এখানে দেখার বিষয় একটা, যদি প্রাইমারি নাও তাহলে তিনটাই প্রাইমারি নিবা, যদি সেকেন্ডারি নাও তাহলে তিনটাই সেকেন্ডারি নিবে। বুঝে গেল? জি ম্যাম। আচ্ছা যদি হচ্ছে ধরেন এরকম বলে প্রথম মানে আলাদা আলাদা কোশ্চেন থাকে, তো প্রথমটাতে বললো যে প্রাইমারি নিয়ে করতে, সেকেন্ডটাতে বললো যে সেকেন্ডারি মানে মিউট্যান্ট গুলো লিখতে, দেন হচ্ছে সাপোজ যদি 3 নাম্বার কোশ্চেন এরকম থাকে যে এই যেরকম টেস্ট কেস গুলা যে রেডি করা মানে মিউট্যান্ট কিল হয়েছে নাকি এটা দেখাতে, তখন তো আমরা যে কোনো আগে যেগুলো নিচ্ছি তার মধ্যে প্রাইমারি বা সেকেন্ডারি যে কোনো একটা নিয়ে করলেই হবে, মানে দুইটারই তো আর দেখাইতে হবে না। না দুইটাই দেখানো লাগবে না, যে কোনো একটা নিয়ে করবে, আইদার প্রাইমারি অথবা সেকেন্ডারি, কিন্তু মিক্স। আর এটারও তো কোনো এই যে ব্যাপার নাই, মানে মিউটেন্ট নেওয়ার ক্ষেত্রে মেবি 3টা নিয়ম আছে না, ভ্যালু, তারপরে হচ্ছে কন্ডিশন আর স্টেটমেন্ট, তো 3টা থেকেই নেওয়া লাগবে এরকমও তো কোনো ব্যাপার নেই, আমরা যে কোনোটা থেকেই দেখাই নিলেই হইছে। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল ম্যাম। বলো তাড়াতাড়ি বলো, ম্যাম 10 মিনিট মধ্যে ক্লাস শেষ জি করব। ম্যাম ম্যাম সিএফজি তে এই টাইপের কি কিছু আসবে ম্যাম? আমি পড়াইছি। ক্লাস তো করি না ম্যাম, জানি না। ও আচ্ছা, তাহলে তো বলতেছেন, তাহলে উত্তরই দিচ্ছিলাম। ম্যাম একটু বলেন ম্যাম। যদি এরকম আসে এটা কিন্তু খুব বেশি টাফ কিছু না, মানে এটাই তো সবথেকে টাফ ম্যাম, এই কি বলো, এইটা বেশি একটু ঝামেলা। তুমি প্রথমে এবিসি করে ফেলবা, এরপর ধরো কোনো 3টা টেস্ট ডেটা নিবা, নেওয়ার পর অ্যাকচুয়ালি ও মানে এখানে বেসিক্যালি হচ্ছে ওই যে এর আগে যেরকম ধরো টেস্ট ডেটা নেওয়ার পর এটা চেক করবা যে সে কি প্রথমে ইফ কন্ডিশনটাকে চেক করতেছে কিনা বা এলস এর এক্সিকিউট মানে কোন ব্রাঞ্চটা এক্সিকিউটেড হচ্ছে, এই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে। বুঝা গেল? মিস এটা তো আসবে না, রাইট? ম্যাম এটা তো আপনি করেন না। আমি তো বললামই যে আমি ক্লাসে করাই নাই। ম্যাম করেন না এটা। আচ্ছা ম্যাম ঠিক আছে। আচ্ছা, আর কিছু?
তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে একটু টেলিগ্রামে দিয়ে ম্যাম দিয়ে কুইজ 2 এর সলিউশনটা যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো। আমি কালকে রাতে দিয়ে দিবনি, কালকে দিয়ে দিবনি। কুইজ 2 এর কোশ্চেন দিছি না? জি আচ্ছা, আমি অ্যানসারটা দেন নাই।